কি হলো? এত রাত হয়ে গেল, আপনি ঘুমোতে যাননি? জানেন না আমার মা আপনার ঘোরাঘুরিটা পছন্দ করেন না? আমি আপনাকে জানাতে এসেছি যে আমার পক্ষে বাইরে যাওয়া সম্ভব না। বাইরে? আপনি ঠিক করেছেন সকলকে নিয়ে বাইরে বেড়াতে যাবেন। আমার পক্ষে যাওয়া সম্ভব না। হ্যাঁ, আপনি আর মাসিমা যাবেন, নিশ্চয়ই যাবেন। আপনাদের এই চার দেওয়ালের বাইরে বেরোনোটা খুব প্রয়োজন, বিশেষ করে আপনার তো বটেই, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব না। এটা বলতেই আশা? হ্যাঁ, দেখুন, একটা কথা তো অস্বীকার করে লাভ নেই যে মাসিমা আমাকে একদম সহ্য করতে পারেন না। তাছাড়া দিয়া অনেক ছোট, ছুটোছুটি করবে, হুটোপাটি করবে, কখন কি উল্টোপাল্টা বলে দেবে সেটা থেকে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। তাছাড়া সোনাও বলে দিয়েছে ও যাবে না। শুধু আমি আর দিয়া যাব সেটা তো ভালো দেখায় না, না? দেখুন, কেমন দেখায় সেটা বড় কথা নয়। আপনি খুব ভালো করেই জানেন যে লোকের কথায় আমার কিছু যায় আসে না। হ্যাঁ, আপনার যদি ইচ্ছে না হয় আমি আপনাকে জোর করব না, কিন্তু লোকের কথায় যদি আপনি সিদ্ধান্ত বদলান তাহলে আমার কিছু বলার আছে। না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক রাত হয়েছে, আপনি এবার শুতে যান। যাব। মানুষের সম্পর্কগুলো কিরকম অদ্ভুত না? ঢেউয়ের মাথায় জেলেদের ডিঙি নৌকা দেখেছেন? একবার ওঠে আর একবার পড়ে। সম্পর্কগুলো সেরকম ওঠে পড়ে। আবার কখনো কখনো ঢেউয়ের নিচে চাপা পড়ে মিলিয়েও যায়। সব ডিঙি কি তীর অবধি পৌঁছয়? পৌঁছয় না বোধহয়। কখনো কখনো মাঝ সমুদ্রে ঢেউয়ের নিচে চাপা পড়ে হারিয়েও যায়, জানেন? শক্ত হাতে হাল ধরে থাকবেন, ঠিক তীরে পৌঁছে যাবেন। না হলে আমি তো আছি। আমার ডিঙিতে চলে আসবেন, ঠিক তীরে পৌঁছে যাবেন। মিসেস গো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? হ্যালো হ্যালো, আমি আর অ্যাসোসিয়েটস থেকে কথা বলছিলাম, সোনালী গুহ। ও ভিসিএস, হ্যাঁ বলুন। আমি রিয়া ভার্মা। মে আই হেল্প ইউ? হ্যাঁ, আমরা একটা এক্সপোর্ট এজেন্সি। হ্যাঁ, আমরা আর অ্যাসোসিয়েটস এর নাম শুনেছি। একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছিলাম ম্যাডাম, কবে দেখা করতে পারি? আমরা অবশ্য প্রিজমের সাথেই কথা বলে রেখেছি। আমাদেরও একটা চান্স দিন মিস ভার্মা, আমরা একটু চেষ্টা করে দেখি, একটু দেখা করুন। হ্যাঁ, কালকে আসুন না দেখা করতে। ঠিক 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 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আমি ঠিক কাল চলে আসবো। এসো সোনালী গুহ, এসো। আমরা সব সাজিয়ে তোমার জন্য ওয়েট করব। ওয়েলকাম সোনালী, ওয়েলকাম। আমি বাইরে বেড়াতে যাচ্ছি না। সে কি? হ্যাঁ,
আপনি ভাববেন না যে আপনার কথা শুনে আমি মত বদলেছি। সে কি, মাসিমা তো মনে মনে তৈরি বাইরে যাবেন বলে। বাচ্চাদের কাঁদিয়ে বড়রা বেড়াতে যাব? অলি কিরিটের মুখটা দেখেছিলেন যেদিন বললাম যে ওরা ওদের মালবিকা মাসি? ওহ, আবার সেই একই ভুল। ওদের মায়ের কাছে পাঠিয়ে দেবো। অলি কিরিটকে ছেড়ে দিতে আমারও মন চাইছিল না। ওদের থেকে দূরে যাব এই ভেবেই বাইরে চলে যাচ্ছিলাম। আর একদিনে ওরা মালার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে এটা ভেবেও না না না, ওই অলির হুইল চেয়ারই হলো পৃথিবী। ওকে কাঁদিয়ে আমি মরে গিয়েও শান্তি পাবো না মিসেস গো। আমি প্রাণ থাকতে পারবো না, আমি অলিকে কাঁদাতে পারবো না মিসেস গো। আমি খুশি, আপনার সিদ্ধান্তে আমি খুশি হলাম। অলি কিরিট এমন দুটো সন্তান যাদের বাবা থেকেও নেই, আর মাও বদলে যাওয়া একটা ভয়ঙ্কর চেহারা। রোহিত, বুদ্ধি বলছে বেচারি, কিন্তু ওই বদলে যাওয়া মনটাই বোধহয় সব বলে দিচ্ছে। বলুন তো, মালার চেহারাটাই কি শুধু বদলেছে? মনটাও কি আগুনে ঝলসে যায়নি? অলিকে ছেড়ে মালা এক মুহূর্তও থাকতে পারত না। সে অভিমান করে দূরে থাকার মেয়ে নয়। সে এসে বকবে, শাসন করবে, আমার সঙ্গে ঝগড়া করবে। এই তো মালা। কাকে এনে আদিত্য বলছে মালা? এ তো আপনি শুতে যান মিসেস গো। আর হ্যাঁ, আমি যে বাইরে যাচ্ছি না এটা বাচ্চাদের বলবেন না, তাহলে ওরা আর মালার কাছে যেতে চাইবে না। শুভরাত্রি। হ্যালো, কেউ আছেন? কি অফিস রে বাবা, একটাও লোক নেই। এই অ্যাড্রেসেই তো আসতে বললো। হ্যাঁ, হ্যালো হ্যালো, কেউ আছেন? শুনছেন? শুনছেন, আমি আর অ্যাসোসিয়েটস থেকে এসেছি। আমার নাম সোনালী গুহ। আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। শুনছেন, মিস ভার্মা আমাকে আসতে বলেছিলেন। আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। কি অদ্ভুত। শুনছেন? শুনছি শুনছি, সব শুনছি। বিমান? হ্যাঁ, সে আদি অকৃত্রিম বিমান। বলো, ভালো লাগলো না? কিরকম একটা সারপ্রাইজ দিলেন। কিন্তু এভাবে মিথ্যে বলে ডেকে আনার মানে? কি করবো, তোমাকে তো রোহিতের ছাড়া থেকে বাড়ি করা যাচ্ছে না। একটু পাকা পথ ধরতে হলো। তোমার সঙ্গে একা কাটানো আমার খুব দরকার, কথা বলার দরকার। কোথায় যাচ্ছ, কোথায়? বিমান, তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা পাঠিয়ে দাও, আমি সাইন করে পাঠাবো। আদারওয়াইজ আমি কিন্তু অন্য পথ ধরতে বাধ্য হব। শোনা বিমান, কি হচ্ছে এসব? তুমি একটা সত্যি কথা বলো, তোমার একবার আমার কথা মনে পড়তো না? না, পড়তো না। পড়তো না? আমার তো পড়তো, ভীষণভাবে পড়তো। ওই ডাক্তারটা খুব ভালো আদর করে বুঝি। বিমান, সরি সরি, দেখো সোনালি, আমি ভালো হয়ে গেছি। বিশ্বাস করো, আমি একদম ভালো হয়ে গেছি। আমার মাথার ওই রকম রাগি না। আমার একটু ভালোবাসো
শোনা শোনা, আমার ভালোবাসো শোনা। বিমান, শোনা। বিমান, বিমান ছাড়ো বলছি। সরি সরি, আমি না বুঝে করেছি, আমার সরি। অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছি। হ্যাঁ, কি মনে করেছিস রে? বিমান ছাড়ো বলছি। মনে করেছিস? বিমান ছাড়ো আমাকে। তোর পায়ে ধরতে হবে? না। বল, তোর পায়ে ধরতে হবে? না। তোর থুতু চাটতে হবে? বিমান না। নিজের বউকে আদর করতে চাইছি, পাড়ার কোনো মেয়ে ছেলেকে আদর করতে চাইছি না। কি চাইছিস? কি চাইছিস? আদর করো, আমার আদর করো। না, আমার আদর করো। এই বলছি মুখ গরম করছিস কেন? হ্যাঁ, ঘেন্না হচ্ছে আমাকে, ঘেন্না হচ্ছে। হ্যাঁ, বিমান, তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না গায়ের জোরে। আমি তো গায়ের জোরে ফলাচ্ছি না, আমি তো আমার বউকে আদর করতে চাই। একটু ভালোবাসি। বিমান ছাড়ো আমাকে বলছি। না, আমাকে একটু ভালোবাসো। বিমান, আমাকে- আমি আমার নিজের বউকে ভালোবাসতে চাইছি। বিমান, ছাড়ো। আপনি আমাকে আদর করো। বিমান, তুমি পাগল হয়ে গেছো। বিমান, বিমান না। আদর করো, আদর করো। হ্যালো, আমি বিমান বলছি। হ্যাঁ বিমান, বলুন। বলার কি আর আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার জন্য আজকে বহু বছর বাদে সোনার সঙ্গে জমিয়ে একটু গল্প করতে পারলাম। ও, সে তো দারুণ ব্যাপার। হ্যাঁ, দারুণ বলে দারুণ। সোনার সঙ্গে বহু বছর বাদে এমন গল্প করেছি না, সোনা 2-3 দিন অফিসেই যেতে পারবে না। থ্যাংক ইউ বিমান বাবু। আপনি একটা কাজ করুন না, হ্যাঁ, বলুন বলুন। আপনি প্রিজমে চলে আসুন, আমাদের অফিসে। আসা যেতেই পারে, সামনাসামনি দেখা হলে অনেক কথা বলা যাবে। বলা যেতেই পারে। থ্যাংক ইউ সো মাচ। যে লোক ছুরিতে মরে না, সে মরে কিসে? এবার সবাই দেখো নিহার বুদ্ধির কেরামতি। আমরা চলে যাচ্ছি। আচ্ছা লতা আন্টি, আমরা আবার কবে এখানে আসবো? আমাদের তো তুমি ও ঘরে গেলেই না, চান করে উঠে কোন জামাটা পরবো কিছু বুঝতেই পারছিলাম না। তোরা ওখানে গিয়ে থাক, দেখবি খুব ভালো লাগবে। এত ভালো লাগবে যে আমাকে ভুলেই যাবি। এরকম কখনো হতেই পারে না, তুমি আমাদের মা। বলি ওরকম বলে না শোনা। আচ্ছা লতা আন্টি, মালবিকা মাসি কি সত্যি আমাদের মা? হ্যাঁ, মালবিকাই তো মালা তোদের মা। তাহলে মা কেন নিজে আমাদের কাছে আসছে না? তোমরা মায়ের কাছে যাবে, মায়ের অনেক কথা জমা আছে, সব তোমাদের বলবে। আঙ্কেল, বলো অলি। আমাদের যাওয়াটা কি খুব জরুরি? আচ্ছা আঙ্কেল, তোমরা কবে বেড়াতে যাচ্ছ? কবে ফিরবে? দিয়াও যাচ্ছে না লতা আন্টি? আঙ্কেল, তোমরা আমাকে ফোন করবে তো? ওখানে আমরা কদিন থাকবো? ফিরে এলেই কিন্তু আমাদের জানাবে। আর আঙ্কেল, তোমার সঙ্গে তোমার মোবাইল থাকবে তো? তোমাকে কিন্তু আমরা রোজ ফোন করব। তোমাদের আঙ্কেল তো ফিরে এসেই ফোন করবেন তোমাদের। আঙ্কেল, আমাদের ভুলে যাবে না তো? আঙ্কেল, তুমি দিয়াকে বেশি ভালোবাসবে না তো?
হোলি কিরিট, কি হচ্ছে কি মিসেস গুহ? কেন বারবার আমাদের পাঠিয়ে দিচ্ছ আঙ্কেল? কতবার বলবো, ওখানে তোমাদের মা আছেন। সব মাল গাড়িতে উঠিয়ে দিয়েছি। গাড়ি? হ্যাঁ, ওই হোলি কিরিট যাবে বলে একটা গাড়ি ভাড়া করেছি। হ্যাঁ, ওরা যাচ্ছে, তুমি যাও, ওদের পাঠিয়ে দিচ্ছি আমি। কিরিট, লতা আন্টি, মা আমাদের আগেকার মতো গান শোনাবে? শোনাবে। মা আমাদের হোমওয়ার্ক কারেক্ট করে দেবে? দেবে। আঙ্কেল, বারবার তোমাকে ছেড়ে যেতে ভালো লাগে না। ভালো কি আমারও লাগে রে হোলি। ভাই চল। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই, যেখানে থাকি সেখানেই ভালো থাকবো। আমরা তো আর ছোট নেই, আর ছোট নেই। ভালো থেকো হোলি, ভালো থেকো কিরিট। তোমরা যেখানেই থাকো, তোমাদের ছাড়া তোমাদের আঙ্কেল কখনো ভালো থাকতে পারে না। ভালোভাবে থেকো, ঠিক করে পড়াশোনা করো, খাওয়া দাওয়া করো, ঠিক সময় ঘুমিও। হ্যাঁ, মনে থাকবে? এসো। কি হয়েছে সোনা, কি হয়েছে? কি আমার দিকে তাকা। দেখো না বৌদি, পোড়ার মুখ দেখো না। আমাকে কিছু বলছিস না কেন তুই? কোথা থেকে মুখ পুড়িয়ে এলি তুই? কি হয়েছে কি আমাকে বলবি না?